জাতীয় সংসদের হুইপ মাশরাফি বনে যান শখের অটো চালক। পায়ের ইনজুরিতে ভুগতে থাকা মাশরাফি কিংবা তামিমও কয়েক ওভার ফিল্ডিং করেই চলে যান বিশ্রামে। ভিন্ন দলের হলেও মাশরাফি তামিমদের ড্রেসিং রুমে গিয়ে আড্ডা জুড়ে দেন তাসকিন, সাইফুদ্দিন, সৈকতরা। ডিপিএলে একটু ফান মুডেই থাকেন ক্রিকেটাররা। বিকেএসপিতে টস জিতে ম্যাচের লেজেন্ডস অব রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠিয়ে সীমানায় ফিল্ডিংয়ে দাঁড়ান তামিম। কোচ সালাউদ্দিনের সঙ্গে কত শত গল্প প্রাইম ব্যাংক অধিনায়কের। ফিল্ডিং সেটআপ নিয়ে কোচকে বলেন, আপনি পুরানো আমলের আর আমি এই যুগের ক্রিকেটার। আবার বলেন, এত বছরেও ভালো অফ স্পিনার তৈরি করতে পারলেন না স্যার। এমন খুনসুটির মাঝে ম্যাচ জয়ের আনন্দও সঙ্গী হয়েছে তামিমের। আগে ব্যাট করে মাত্র ১৬৫ রানে অল আউট হয় রূপগঞ্জ। 50 করেছেন বিপ্লব, মাশরাফি করেন ২৪ বলে ২। ৫ উইকেট নেন স্পিনার নাজমুল অপু। ছোট টার্গেটে ওপেনিংয়ে পারভেজ ইমনের সঙ্গে শেখ মেহেদীকে পাঠায় প্রাইম ব্যাংক। ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙলে ওয়ান ডাউনে নামেন তামিম, খেলেন ৩৫ রানের ইনিংস। আর সাব্বির মিঠুনদের ছোট ছোট ইনিংসে ৯১ বল আর ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে টেবিলের ৩-এ ওঠে প্রাইম। এদিন বোলিংই করেননি মাশরাফি। বিকেএসপির আরেক মাঠে আধিপত্য ছিল আবাহনীর। তাসকিনের এগ্রেসিভ বোলিংয়ে শুরু থেকে সংগ্রাম করতে হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাটারদের। মাথায় বল লাগায় হাসপাতালে যেতে হয় আল আমিন জুনিয়রকে। কনকাশন সাব হিসেবে নেমে ভালোই খেলেন হাবিবুর রহমান সোহান, করেন ৪১ রান। তবে এদিন গাজী গ্রুপের দলীয় রান ২০০ পার করতে বড় ভূমিকা রাখেন মেহেদী মারুফ। জাতীয় দলের তারকাদের সামলে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন গাজীর অধিনায়ক। তাসকিন, সাইফুদ্দিন, তানজিম সাকিব, তানভীর প্রত্যেকে নেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে নাইম শেখ ১৯ রান করে আউট হলেও বিজয় জাকের আলীর জুটিতে হেসে খেলে জয় পেয়েছে আবাহনী। জাকের ৫৮ করে প্যাভিলিয়নে ফিরলেও সেঞ্চুরি করে ১০৭ রানে অপরাজিত থাকেন বিজয়। ৭ উইকেটে জিতে টানা ৭ম জয়ে টেবিলের শীর্ষেই থাকল ডিপিএল জায়ান্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।